আসসালামু আলাইকুম। আমুদুরিয়া নিউজের সব ভিউয়ার্সকে স্বাগত। আমি সিমরান আলী পারভিন। আজ আপনাদের সামনে তিনজন মুসলিম নারীর কথা বলবো যারা সাহিত্যের দুনিয়ায় চিরস্থায়ী আসন করে নিয়েছেন। একজন হলেন তাসনিম খান, দ্বিতীয়জন নাসিরা শর্মা ও তৃতীয়জন মেহরুন্নেসা পারভেজ। তিনজনের খ্যাতির গণ্ডি ভারত ছাড়িয়ে বিদেশেও ব্যাপক। মেহরুন্নেসা পারভেজের কথা প্রথমে বলি। তিনি হিন্দি সাহিত্যের একজন ভারতীয় লেখক। ১৯৪৪ সালে জন্ম। ১৯৬৩ সালে ধর্মযুগ পত্রিকায় তার প্রথম গল্প প্রকাশ হয়। তিনি হিন্দিতে বেশ কয়েকটি ছোট গল্প এবং উপন্যাস লিখেছেন। আম্মা এবং সামারা তার দুটি উল্লেখযোগ্য কাজ। এছাড়াও তিনি বেশ কয়েকটি ছোট গল্পের সংকলন প্রকাশ করেছেন। ভারত সরকার তাকে চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পদে ভূষিত করেছে। এবার নাসিরা শর্মার কথা বলি। ভারতীয় সাহিত্যে তার অবদানের জন্য ২০০৫ সালে পদ্মশ্রী সম্মান পান। জন্ম ১৯৪৮ সালে। একজন ভারতীয় লেখক যিনি হিন্দিতে লেখেন। তিনি ভারতের উত্তরপ্রদেশে এলাহাবাদে জন্মগ্রহণ করেন। তিনি হিন্দি ভাষায় ১০টি উপন্যাস প্রকাশ করেছেন। কয়েকটি বই হল পরিজাত, মেরে প্রিয়া কাহানিয়া, আজনবি জাজিরা, পত্থর গলি এবং औरत के लिए औरत। তিনি দক্ষিণ এশিয়ার একমাত্র মহিলা যিনি রুহুল্লাহ খোমেনির ক্ষমতায় আসার পর সাক্ষাৎকার নেন। তার পানিজাত এল উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। তিনি ২০১৯ সালে তার উপন্যাস কাগজ কি নভের জন্য ব্যাস সম্মান জিতেছিলেন। এবার তাসনিম খানের কথায় আসি। লেখক এবং সাংবাদিক। ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার পান। দাস্তান-ই হযরত ২০১৯ সালে প্রকাশিত হয়েছিল। রাজস্থানের প্রগতিশীল লেখক সমিতি এবং লাডলি মিডিয়া পুরস্কার দ্বারা তাসনিমকে শকুন্তলাম সম্মানে সম্মানিত করা হয়েছিল ২০২১ সালে। প্রিয় দর্শক, আমুদুরিয়া নিউজ দেখতে থাকুন। এরকম খবর নিয়ে আবার আসবো। ধন্যবাদ।